ক্ষমতার দম্ভ আর অহংকার মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে তা আমরা বিগত ১.৫ দশকে খুব ভালো করে দেখেছি। কিন্তু ইতিহাস সাক্ষী, অন্যায় করে কেউ কোনোদিন পার পায়নি। নিয়তির চাকা যখন ঘুরে তখন সমস্ত ক্ষমতার রাজত্ব ধুলোয় মিশে যেতে ১ সেকেন্ডও সময় লাগে না। ঠিক তেমনি এক চরম নাটকীয় পরিণতি নেমে এসেছে বাংলাদেশ পুলিশের ২ ক্ষমতাধর নারী কর্মকর্তার উপর। ২০১৩ সালের ২৯শে ডিসেম্বর গুলশানের ফিরোজা ভবনের সামনে দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে প্রোটোকল ভেঙে যে কর্মকর্তারা তীব্র বেয়াদবি আর ধৃষ্টতা দেখিয়েছিলেন, আজ দীর্ঘ ১৩ বছর পর তাদের ক্যারিয়ারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হয়েছে। কারা এই কর্মকর্তা আর সাবেক আইজিপি বেনজিরের সেই রহস্যময় বান্ধবীর এখন কি পরিণত হচ্ছে, জানতে হলে চোখ রাখুন দৃষ্টিকোণ এর আজকের এই বিশেষ প্রতিবেদনে। ঘটনার সূত্রপাত ২০১৩ সালের শেষ ভাগে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি বানচাল করতে বেগম খালেদা জিয়ার বাসভবন অবরুদ্ধ করে রাখা হয়েছে সুপরিকল্পিত বালু আর ময়লার মেগা ট্রাক দিয়ে। সেদিন অন্যায় ব্যারিকেড ভাঙতে ক্ষুব্ধ বেগম জিয়া যখন গেটের সামনে এসে দাঁড়িয়েছিলেন, তখন নিরাপত্তা দায়িত্বে থাকা একদল অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা ক্ষমতার বড়াইয়ে অন্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রীর গায়ের উপর উঠে যাওয়ার মতো ধৃষ্টতা দেখান। অপমানিত ও চরম বিরক্ত বেগম খালেদা জিয়া সেদিন ওই কর্মকর্তাদের উদ্দেশ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে সেই ঐতিহাসিক ও দূরদর্শী বাক্যটি উচ্চারণ করেছিলেন, দেশ কোথায় গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে। আজ ২০২৬ সালের এই জুলাই মাসে এসে সেই দম্ভের চড়া মাশুল দিতে হচ্ছে ওই কর্মকর্তাদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক হাই ভোল্টেজ প্রজ্ঞাপনে বিসিএস পুলিশ ক্যাডারের বিতর্কিত শীর্ষ কর্মকর্তাদের সাথে একযুগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ডক্টর শামসুন নাহারকে। তার শিক্ষাগত যোগ্যতা দিকে তাকালে যে কেউ ভাববেন তিনি পরম মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর, যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে MBA এবং ২০২১ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। কিন্তু প্রশ্ন হলো, এত উচ্চশিক্ষা আর পিএইচডি করে কি লাভ হলো যদি ভেতরের নৈতিকতা আর ইনসাফের বুঝটাই লোপ পেয়ে যায়। শিক্ষা মানুষকে নম্র করে, কিন্তু ক্ষমতার কাছাকাছি গিয়ে রূপ নিয়েছিলেন এক কট্টর দলীয় দূষরে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সচেতন রাজনৈতিক মহলে এখন একটাই খবর, কেবল অবসরের চিঠি শেষ কথা নয়, শামসুন নাহারের জন্য অপেক্ষা করছে আরও কঠিন শাস্তি। দুর্নীতি দমন কমিশন ও সিআইডি ইতিমধ্যেই তার অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছে। দ্বিতীয়ত, বেনজিরের বান্ধবী আয়েশা সিদ্দিকার জুলুম ও পলায়ন। শামসুন নাহারের চেয়েও ভয়ঙ্কর এবং বেপরোয়া ছিলেন আরেক নারী পুলিশ কর্মকর্তা, রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি আয়েশা সিদ্দিকা, যিনি ছিলেন বিগত সরকারের সবচেয়ে ক্ষমতাধর ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজির আহমেদের পরম বান্ধবী এবং অন্যতম ক্রাইম পার্টনার। নিজের বাড়ি গোপালগঞ্জ হওয়ায় এবং বেনজিরের অন্ধ অনুগত হওয়ায় তার উত্থান ছিল রকেটের গতিতে। বেনজির যখন ডিএমপি কমিশনার, আয়েশা তখন গুলশানের এডিসি। আর বেনজির আইজিপি হতেই আয়েশার প্রমোশন ও মেডেল পাওয়ার হিড়িক পড়ে যায়। কিন্তু আয়েশা সিদ্দিকার আসল রূপ প্রকাশ পায় গোপালগঞ্জে এসপি থাকার সময়। বেনজির আহমেদের হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় এবং সাবানা ইকো রিসোর্ট গড়ে তোলার নেপথ্যের মূল কারিগর ছিলেন এই আয়েশা সিদ্দিকা। নিরীহ ও দরিদ্র মানুষের জমি ড্রোন দিয়ে চিহ্নিত করা হতো। এরপর আয়েশা তার পুলিশি ক্ষমতা দাপট দেখিয়ে সাধারণ মানুষকে হুমকি দিয়ে জোরপূর্বক সেই জমিগুলো দখল করতেন। শুধু তাই নয়, বেনজিরের সেই ব্যক্তিগত রিসোর্ট পাহারা দিতে সরকারি টাকায় সেখানে একটি স্থায়ী পুলিশ ফাঁড়িও স্থাপন করেছিলেন। পাপের ঘোড়া যখন পূর্ণ হলো ২০২৪ সালের মে মাসে, যখন দুদকের অনুসন্ধান শুরু হয়, তখন বেনজির আহমেদ যখন সপরিবারে দেশ ছেড়ে পালান, তখনও বিমানবন্দর পর্যন্ত ছায়ের মতো দাঁড়িয়ে প্রোটোকল দিয়েছিলেন এই আয়েশা সিদ্দিকা। ২০২৪ সালে ৫ আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক মহাবিপ্লবের পর থেকে তিনি কর্মক্ষেত্রে অনুপস্থিত এবং সম্পূর্ণ পলাতক রয়েছেন। কিন্তু নতুন বাংলাদেশের আইন তাকে ছাড় দেয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রজ্ঞাপনে তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আয়েশা শামসুন নাহারের ছবির কোলাজ বিগত ১.৫ দশকের ফেসিবাদী শাসনের বিষাক্ত শিকড় প্রশাসনের এত গভীরে গেড়ে বসেছিল যে এই কর্মকর্তারা নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করতেন। জয়নুল আবেদিন ফারুককে রাজপথে পশুর মতো পিটিয়ে রক্তাক্ত করা ডিবি হারুন কিংবা মির্জা ফখরুলের সাথে চরম অধ্যত্ব দেখানো বিপ্লব কুমার সরকারের মতোই আয়েশা সিদ্দিকা বা শামসুন নাহাররা ভেবেছিলেন তাদের এই রাজত্ব কোনোদিন শেষ হবে না। কিন্তু আজ আয়েশা সিদ্দিকার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তার নামে বেনামে থাকা ফ্ল্যাট ও সম্পত্তি ক্রোক করার আইনি প্রক্রিয়া শেষ পর্যায়ে।
খুব শীঘ্রই ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করার প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ের কারাগারে বন্দী হলেও তার এই সহযোগীদের টেনে হিঁচড়ে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে জেলের অন্ধকার প্রকোষ্ঠে পাঠানোই হবে নতুন বাংলাদেশের আসল ইনসাফ। প্রিয় দর্শক, প্রশাসনের আনাচে কানাচে লুকিয়ে থাকা এই ফেসিবাদের দোষকদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? তাদের কি কেবল অবসরে পাঠানোই যথেষ্ট, নাকি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজকের প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি দৃষ্টিকোণ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।